সুপ্রভাত বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা দেখব বাংলা গানের অধ্যায়ের পরবর্তী কিছু প্রশ্ন। এই অধ্যায়টা অনেকটাই বড়, তাই আমরা একটু একটু করে প্রশ্নগুলো দেখব। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো সাহায্যে অনেকটাই হেল্পফুল হবে। চলো দেখে নিই পরবর্তী কিছু প্রশ্ন। দেখো, প্রথমে বলেছে শ্রীকৃষ্ণ কীর্তনের 3টি চরিত্র কী কী? শ্রীকৃষ্ণ কীর্তনের 3টি চরিত্র হলো রাধা, কৃষ্ণ ও বোড়াই। এরপর বলেছে পাঁচালী কী? পাঁচালী মূলত বাংলা লোকগানেরই বিশিষ্ট একটি সুর হচ্ছে পাঁচালী। কয়েকটি পাঁচালীর নাম কী কী? সত্যনারায়ণ পাঁচালী, লক্ষ্মী পাঁচালী। শ্রীরাম পাঁচালী কাকে বলে? কৃত্তিবাস ওঝা, মাধব কন্দলী বা শঙ্করদেবের লেখা রামকথার নামই কিন্তু শ্রীরাম পাঁচালী। পাণ্ডব বিজয় পাঁচালিকা কার লেখা? মহাভারতের প্রথম অনুবাদক গোবিন্দ পরমেশ্বর দাসের কাব্য কিন্তু পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। কয়েকটি মঙ্গল কাব্যের নাম কী কী? আমরা যেমন জানি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, এই 3টে প্রধান মঙ্গল কাব্য। তাছাড়াও আছে শিবমঙ্গল, কালিকামঙ্গল, শীতলামঙ্গল ইত্যাদি। মনসা গীতির বিভিন্ন অঞ্চলে কী কী নামে পরিচিত? তাহলে মনসা গীতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তার মধ্যে রাঢ়বঙ্গে ঝাপান বলে, দক্ষিণবঙ্গে বলে ভাসান, পূর্ববঙ্গে বলে রয়ানি, উত্তরবঙ্গে বলে সাইটোল বিশহরীর গান বা ডগজিয়ানি নামে পরিচিত। এরপর আছে কীর্তন কী? শ্রীচৈতন্যদেব কীর্তনকে কয় ভাগে ভাগ করেছেন? ঈশ্বরের নাম, লীলা ও গুণাবলীর উচ্চস্বরে ঘোষণাকেই বলা হয় কীর্তন। শ্রীচৈতন্যদেব স্বয়ং কীর্তনকে 2 ভাগে ভাগ করেছেন, যথা নাম সংকীর্তন বা নাম কীর্তন আর হচ্ছে লীলা কীর্তন বা রসকীর্তন। তারপর হলো শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি দেওয়া হয়, তাই বলা হয়েছে কবিরঞ্জন রামপ্রসাদ সেন। আধুনিক পাঁচালীর রূপকার কারা ছিলেন? তাহলে আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর। এরপর শেষ কোশ্চেন, টপ্পা গানের উদ্ভাবক কে? বা বলতে পারো টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত বা তাকে নিধুবাবুও বলা হয়। তাহলে আজ এই পর্যন্তই থাক।